আজকের ব্লগে আমরা এটা আমাদের বেরিয়ে গেলাম এখান থেকে। দারুণ সুন্দর একটা স্টে ছিল, সেম রাস্তা দিয়ে ব্যাক করবো আজ। তাহলে এই রাস্তা দিয়ে চলে যাচ্ছে ডেলো পার্ক সোজা। এটা হচ্ছে কালিম্পংয়ের জ্যাম। খুবই থ্যাঙ্কফুল ওদের কাছে যে এই অপরচুনিটি আমার দেওয়ার জন্য। কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে আমরা বেরিয়ে গেলাম, মানে পুরো প্রকৃতিটাকে ন্যাচারালি রাখতে দেয়। নিজে ওদের সাথে রাইড করলাম, তো এটা একটা অল টুগেদার একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হলো আমার জন্য। পাহাড়ে ক্লিয়ার আকাশ যেমন সুন্দর, তেমনি মেঘলা আকাশ, স্মোকি আকাশ তেমন এক মায়াবী। গুড মর্নিং ফ্রম দারাগাঁও। আজকে আমরা এখান থেকে বেরোচ্ছি, সকালে উঠেছি, উঠেই আশেপাশে একটু ঘুরেছিলাম। বেশ ভালো জায়গাটা গ্রামের মধ্যে, তোমাদের আগের ব্লগটাই দেখিয়েছি। আজকের ব্লগে আমরা এটা আমাদের শেষ এপিসোড। এখান থেকে আমরা ব্যাক করছি মালদাতে। এটা আমাদের খুব লাকের ব্যাপার যে এত সুন্দর একটা স্পটে এসে, এত সুন্দর একটা জায়গায় এসে আমরা সেরকম ভিউ পেলাম না। যাই হোক, অন্য সময় হবে, আশা করি এই সময়টাতে এরকমই থাকে। আমি যারা কথা বলে জানলাম, সমস্ত লাগেজ ফ্যাগেজ গোছানো হয়ে গেছে, শুধু বাইকের সাথে টাই আপ করবো আর বেরোবো। শিলারিগতে 2019 সালে পড়েছিল লাস্ট। তো লাগেজ ফ্যাগেজ বাঁধা মোটামুটি কমপ্লিট, জাস্ট এখন লাঞ্চটা করবো আর এখান থেকে হাওয়া হয়ে যাবো। এই হচ্ছে বর্তমানে গাড়ির লুক। পাহাড় থেকে নামার পরে বৃষ্টি এবারে কেন হচ্ছে না? দেখো বৃষ্টিকে কেন ভাই? তো সমস্ত স্টেগুলো তো দেখলেই, দার্জিলিংয়ে যেমন ছিল তেমন শিটংয়ে, তেমন এখানে দারাগাঁওতে স্টেগুলো সত্যি খুব সুন্দর। আর এই সমস্ত অফবিট জায়গাতে প্লেসমেন্টের জন্য সাহায্য করেছে আমাদের একমাত্র অনির্বাণদা। তো তোমাদের পরিচয় করে অনির্বাণদার সাথে। হ্যালো, আচ্ছা, আমি অনির্বাণ। আমাদের কোম্পানির নাম হচ্ছে টোটাল ট্রাভেলার্স। আমাদের ট্যাগলাইন আ কোম্পানি বাই ট্রাভেলার্স ফর ট্রাভেলার্স। তো আমাদের নর্থ বেঙ্গল সিকিমে বেশ কয়েকটা জায়গায় প্রপার্টি রয়েছে। ডুয়ার্সের চিলাপাতা থেকে শুরু করে সামালবং, কোলাখাম, আমাদের ডেলোতে প্রপার্টি রয়েছে। আমাদের যদি সিকিমে যাই তো পাদামচেনে রয়েছে, মাংখিমে রয়েছে, কোপচে বলে একটা নতুন অফবিট ডেস্টিনেশন তৈরি হয়েছে রেনকের কাছে, সেখানে আমাদের জাস্ট 1 মাস আগে স্টার্ট হয়েছে প্রপার্টি। বোরংয়ে রয়েছে, দার্জিলিংয়ে রয়েছে। তো অল টুগেদার নর্থ বেঙ্গল সিকিমে আমরা কাজ করি, প্লাস অল হিমালয়ান রিজিয়ন স্টার্টিং ফ্রম কাশ্মীর টু এদিকে অরুণাচল প্রদেশ। আমাদের প্যাকেজ বা কারোর যদি কোনো স্টে বা গাড়ির দরকার হয় আমরা সেটা প্রোভাইড করি। তো ওরা এসছে বাইক নিয়ে, 24টা বাইক টোটাল ট্যুর করলো। আমি সমস্ত কিছুতে ওদের বুকিংয়ে সাহায্য করেছি। তো আমি তার জন্য খুবই থ্যাঙ্কফুল ওদের কাছে যে এই অপরচুনিটি আমার দেওয়ার জন্য। আর নিজে ওদের সাথে রাইড করলাম, তো এটা একটা অল টুগেদার একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স হলো আমার জন্য। তো খুব ভালো লাগলো ওদের সাথে মিটিং হয়ে এবং ট্যুর করে। আমার ফোন নাম্বার হচ্ছে 9831515647। তো তোমরা যদি আসতে চাও তো দাদার ফোন নাম্বারটা এখানে দেওয়া রইলো, তাছাড়া ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে, তোমরা সেখান থেকে অবশ্যই যোগাযোগ করে নিতে পারো। মোরাললেস আমরা সব বাইকাররা রেডি, দেখতে পাচ্ছ এখানে রেডি। আমরা বেরোচ্ছি এখান থেকে। বাই বাই দিস বিউটিফুল প্রপার্টি। দারুণ সুন্দর স্টে ছিল, খুব সুন্দরভাবে কাটালাম আমরা। বেরিয়ে গেলাম এখান থেকে। দারুণ সুন্দর একটা স্টে ছিল। আমরা যখন এখানে আসি তখন এই রাস্তা দিয়ে এসেছিলাম, এখন আবার সেম রাস্তা দিয়ে ব্যাক করব। আজকে গন্তব্য রায়গঞ্জ। আজকে আমাদের ট্রিপের লাস্ট ডে, পাহাড়ে আমাদের শেষ দিন। আজকে আমরা নিচের দিকে নেমে যাব। আজকেও রাস্তাতে কিছুটা সিনিক বিউটি রয়েছে যেটা তোমাদের যেতে যেতে দেখাবো। আজকে যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, যাতে নতুন ভিডিও আসলে নোটিফিকেশন তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাও। আর যদি এই এপিসোড থেকে তোমরা আমার চ্যানেলটা দেখা শুরু করো তাহলে এই সিরিজের মানে নর্থ বেঙ্গল সিরিজের সমস্ত এপিসোড দেখতে গেলে প্লেলিস্টে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্ট দেওয়া আছে, সেগুলো দেখে তারপরে এটা দেখবে। তাতে অনেক ভালোভাবে তোমরা নিজেদেরকে এই প্লেলিস্টের সাথে, এই সিরিজের সাথে আরও ভালোভাবে রিলেট করতে পারো। খুব সুন্দর একটা অফবিট জায়গায় আমরা ছিলাম। এই জায়গার ডিটেলস যদি তোমরা জানতে চাও তো অবশ্যই তোমাদের সাথে কথা বলালাম, তোমরা সেই নাম্বারে ফোন করে নিতে পারো, বা ডেসক্রিপশন বক্সে আমার লিঙ্ক এবং ফোন নাম্বার দুটোই দেওয়া রয়েছে, তোমরা তাদের সাথে কন্ট্যাক্ট করে প্ল্যান করে নিতে পারো।
a place where they told you what to chase, told you how to run the race, every move was on the page, but I didn't. তো তোমরা যারা এখানে আসার প্ল্যান করছো তারা কিন্তু এই এপিসোডগুলো দেখে আসতে পারো, বা তোমাদের বন্ধু বান্ধব ফ্যামিলি মেম্বার যদি কেউ আসতে চায় তাদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। জাস্ট দুর্দান্ত একটি রাইড হয়েছে, একটু লং রাইড রয়েছে, তো তোমরা অবশ্যই ভিডিওর সাথে জুড়ে থেকো। আজকে একদম র মোটো ব্লগ থাকবে। Had to fight and misbehave, had to find a way to change, had to leave to find my way. Caught up in a daydream, I beat my mind up there almost daily. It's how I pass time, no opinions safely. It's how I understand what এখানে বেশ কয়েকটা হোমস্টে রয়েছে, তার মধ্যে আমরা যেখানে ছিলাম ওখান থেকে ভিউটা সবচেয়ে ভালো। তোমরা অনির্বাণ দাদার সাথে যোগাযোগ করে নিতে পারো, ফোন নাম্বার দেওয়া রয়েছে, উনিই সব বলে দেবেন। আজকে একদম গরমে নামবো, জাস্ট শুনলাম নিচে যে শনি রবিবার দিন জাস্ট হিট ওয়েভ বইবে। চলো দেখা যাক। এত সুন্দর ওয়েদার ছেড়ে এখন চাঁদিফাড়া রোদে আমাদের থাকতে হবে আবার। যাই হোক, পুরোনো রাইড শেষ হয় বা পুরোনো কিছু শেষ হয় একটা নতুন জিনিস আরম্ভের জন্য, নতুন জিনিস স্টার্টের জন্য। তো এটা শেষ না করলে আমরা হয়তো নতুন কোনো জার্নি শুরু করতে পারবো না। তো অবশ্যই শেষটাও ইম্পর্টেন্ট। কোথাও ফিউয়েল পাম্প দেখে আমাকে একবার দাঁড়াতে হবে। ফিউয়েল রেঞ্জ আমার 100 কিলোমিটার দেখাচ্ছে। কোথাও একটা দাঁড়িয়ে তেলটা ভরে নিতে হবে। রাম মন্দির রয়েছে সম্ভবত, মনে হলো দেখে, ঠিক এর ওপরটাতে। এই যে খুব একটা বড় নয়, তবে একটা মন্দির রয়েছে এখানে। দেখো এখানেও একটা মনস্ট্রি রয়েছে। এই জায়গাটাতে বেশ কয়েকটা মনস্ট্রি আছে। দেখো এটা বেশ বড়। এই ফ্ল্যাগগুলো কিসের থাকে আমার জানা নেই, তবে বেশ সুন্দর লাগে দেখতে ফ্ল্যাগগুলো। আমরা যে হোমস্টেতে ছিলাম সেখানেও ছিল এই ফ্ল্যাগগুলো, বেশ সুন্দর লাগে। এই যে তোমরা যদি ডেলো পার্ক যেতে চাও তাহলে এই রাস্তাটা দিয়ে চলে যাচ্ছে ডেলো পার্ক, সোজা এদিক দিয়ে উঠে যাচ্ছে। ভালো জায়গা, তবে এইবার আসলাম না। সব কিছু যদি এবার ঘুরে নিই তাহলে নেক্সট বার কী ঘুরবো বস। তো এটা দিয়ে ডেলো পাহাড় চলে যাচ্ছে। বেশ একটা ভৌতিক জায়গা দার্জিলিংয়ের মধ্যে। সবাই বলে নাকি ভূত আছে, তবে কোনোদিন চাক্ষুষ করিনি, আসবো কোনো এক সময়। দেখো বাঁদিকেও একটা মনস্ট্রি রয়েছে, অনেক লোকই আসে এখানে ঘুরতে। এই দেখো মনস্ট্রি রয়েছে একটা। আজকে ননস্টপ রাইডেরই ইচ্ছা রয়েছে, একবারে লাঞ্চ যেখানে হবে সেখানে দাঁড়াবো। এখন দেখি কটার থেকে কটায় পৌঁছোই, কারণ ঘড়িতে এখন প্রায় 11:30 মতো। যতদূর যেতে পারি লাঞ্চটা সেখানেই করব, একদম ননস্টপ রাইড হবে আজকে। তো তোমরাও দেখতে থাকো। বাড়িঘরগুলো সত্যি অসাধারণ, দেখো জাস্ট কিচ্ছু বলার নেই। এখন পুরো ডাউনহিল যাচ্ছে। এখান থেকে নেমে দুদিকে রাস্তা চলে গেল। আমরা যাচ্ছি ডান দিকটাতে, এই দিকটা যাচ্ছে, এই রাস্তাতে যাচ্ছে কালিম্পংয়ের দিকে, মানে কালিম্পং টাউনের দিকে। দেখো সামনে একটা বিবেকানন্দের মূর্তি রয়েছে। এখানেতে আমরা জ্যামে প্রায় 15-20 মিনিট ধরে দাঁড়িয়ে। এটা হচ্ছে কালিম্পংয়ের জ্যাম। প্রায় 40-45 মিনিট জ্যামে আটকে আমরা। গাড়ির পাশ দিয়ে ছোট ছোট রাস্তা দিয়ে দিয়ে বেরোতে হচ্ছে, নাহলে এতক্ষণ আটকে থেকে যেতাম। কালিম্পং বাজারের কাছে মানে মেন যেটা জায়গা, সেখানেতে প্রচণ্ড জ্যাম হয়। তার মধ্যে একদম কনজাস্টেড রাস্তা, দোকানপাট বাজার সব রয়েছে, মানে জাস্ট অনেক লেট হয়ে গেল ওখানে। চলো এখন মনে হচ্ছে কিছুটা রাস্তা ফাঁকা পাবো। তো এখান থেকে তেল ভরলাম, 832 টাকার তেল গেল, অর্থাৎ 7.95 লিটার। তো ফুয়েল আপ করেই আমরা বেরোলাম। এখন ট্যাঙ্ক ফুল হয়ে গেছে, আর আশা করি বাড়ি অবধি কোনো চিন্তা নেই, বেরিয়ে যাব। কত কি খরচ হচ্ছে, কত মাইলেজ দিচ্ছে না দিচ্ছে সমস্তটা তোমাদের জানাবো। তো অবশ্যই ব্লগের সাথে জুড়ে থেকো। এই রাস্তাটাতে কালিম্পং বাইপাস বলছে, দেখো এখানে খুব সুন্দরভাবে লেখা আছে আই লাভ কালিম্পং। এখান থেকে তিস্তা বাজার 11 কিলোমিটার্স, আর সেবক দেখলাম 38 কিলোমিটার্স। একটা জায়গায় লেখা ছিল এখানে স্পিড থ্রিলস বাট অফেন কিলস। কোটেশনগুলো খুব সুন্দর দেওয়া হয়, ভালো লাগে গাড়ি চালাতে চালাতে এগুলো সুন্দর সুন্দর কোটেশন পড়তে ভালো লাগে। এখানকার মানুষদের সাথে কয়েকটা কথা বলছিলাম, তো ফুল গাছটা নাকি এদের খুব পছন্দের, মানে বেশিরভাগ মানুষের। দেখো গাছগুলো যা দেখো, প্রতিটা বাড়িতে পাহাড়ের নিচে এই গাছগুলো বা বিভিন্ন রকমের ফুলের গাছ এদের নাকি খুব পছন্দের, তাই এরা এই চাষটা করে থাকে, মানে ফুল চাষটা করে থাকে। আচ্ছা এখানে একটা সাইট সিং রয়েছে, এই রাস্তাটা দিয়ে যেটা আমরা পার করে আসলাম ওই রাস্তা দিয়ে যেতে হয়।
দেখো কি সুন্দর এখানে ছোট ছোট সবজি বাজার নিয়ে বসেছে। একটা লঙ্কা খুঁজছিলাম, নাম হচ্ছে ডালিয়া লঙ্কা, ডালিয়া না ধালিয়া এরকম একটা নাম হবে। ওরা বললো যে এই সময় নাকি চাষ হয় না, মে জুনের দিকে চাষ ভালো হয় ওটা। ইভেন আমরা যে হোমস্টেতে ছিলাম সেই হোমস্টেতে ওই গাছটা রয়েছিল, তো নিতে পারলাম না। লঙ্কাটা নাকি খুব ঝাল। ইঞ্জিন ব্রেকিং যদি আমি করে নামি, দেখো বেশ সুন্দর 25-26-এ নেমে যাচ্ছে, কিন্তু কয়েকটা জায়গায় এমন স্টিপ হয় যে ওখানে স্পিডটা বেড়ে যায়, সুতরাং ব্রেকটা ইউজ করতেই হয়। জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তাটাকে দেখো, গাড়ির আওয়াজটাকে যদি না থাকতো তাহলে একটা ঝিঝি পোকার চিচি আওয়াজ ফিল করা যাচ্ছে। দেখো কি ম্যাজেস্টিক লাগছে জায়গাটা। It's spicy, cause everybody wanna tell you bad things. What could go wrong, what fame brings, but success is a finicky thing. And if you ain't sure, no, it'll never be. I don't wanna let myself. কালিম্পং দাংশং ফরেস্ট, এটা হচ্ছে যে ফরেস্টের নাম বলছিলাম, সেটা হচ্ছে কালিম্পং দাংশন ফরেস্ট। তিস্তা আর এখান থেকে মোটামুটি 3 কিলোমিটার মতো হবে। ওহ, জায়গাটা দেখো, একদম পাহাড় কেটে বানানো। হেল্প দ্য আর্থ প্ল্যান্ট আ ট্রি। দেখো জায়গাটা কি অসাধারণ। কালিম্পং ডিস্ট্রিক্ট থেকে আমরা বেরিয়ে গেলাম। এটা গোর্খাল্যান্ড এরিয়াতে পড়ছে, মানে গোর্খাল্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। খুব ভালো লাগলো, খুব ভালো শহর কালিম্পং। কার্শিয়াং দুটোই খুব ভালো শহর, দার্জিলিংও খুব ভালো শহর। খুব ভালো এনজয় করলাম আজকে ট্রিপটা, এবারে ট্রিপটা। এখন আমরা তিস্তা বাজারের দিকে যাচ্ছি, মানে তিস্তার দিকে নামছি। এখানে সম্ভবত একটা ওয়াটারফলও আছে, বর্ষাকালে আসলে এখানে ওয়াটারফলও দেখতে পাবো। হ্যাঁ, ভালো লাগবে জায়গাটাতে একটা ওয়াটারফল থাকলে। তিস্তা নদীর দর্শন তাহলে আমরা পেয়ে গেলাম। এই যে হাতের ডান দিক দিয়ে আমাদের বয়ে যাচ্ছে তিস্তা নদী, দ্য কুইন অফ নর্থ বেঙ্গল। দেখতে পাচ্ছ এটা হচ্ছে তিস্তা ব্রিজ। তিস্তা ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। বাঁদিক দিয়ে বয়ে যাচ্ছে আমাদের তিস্তা নদী। এর আগেও দেখিয়েছি এটা। দার্জিলিং চলে যাচ্ছে বাঁদিকে, আমরা জয়গাঁও শিলিগুড়ির দিকে এদিকে রাস্তা নিয়ে নিলাম। ওদিক থেকে আসতে হচ্ছে দার্জিলিংয়ের দিক দিয়ে। আগের বার আমরা ওখানটাতে এসেই ওখান দিয়ে বেরিয়েছিলাম। এখন আমরা ব্যাক করছি, সুতরাং যাচ্ছে হচ্ছে শিলিগুড়ির দিকে। এই মিস্ত্রি লেবারদের অক্লান্ত পরিশ্রমে এই জায়গাটা আবার পুনরুদ্ধার করা গেছে। থ্যাংক ইউ এভরিওয়ান। ও ফ্রির পাউডার, সামনের গাড়িটা যাচ্ছে পুরো ধুলো উড়াতে উড়াতে যাচ্ছে। তো এগুলো সব ভেঙে গিয়েছিল দেখতে পাচ্ছ। আশা করি বছর খানেকের মধ্যে এখানেও টারম্যাক রাস্তাটা হয়ে যাবে। বাঁদিকে তিস্তা নদীকে রেখে আমরা এগিয়ে চলেছি আমাদের গন্তব্য শিলিগুড়ির উদ্দেশ্যে। ল্যান্ডস্কেপটা দেখো, এই জায়গাটা খুব রক ফলিং জোন লেখা ছিল পাশে, যে কোনো সময় পাথর পড়তে পারে। এই মুহূর্তে আমরা যাচ্ছি NH10 এর ওপর দিয়ে। আমরা তিস্তা থেকে কিছুটা হাইট গেইন করেছি, আবার নেমে যাবো, চিন্তা নেই। দেখো এই যে তিস্তা নদী। এই মুহূর্তে আমরা ক্রস করছি রামবি। এখান থেকে সেবক প্রায় 16-17 কিলোমিটার হবে। ওপরে যে রাস্তাটা চলে গেল সেটা দিয়ে শিটং যাওয়া যায়। শিটং, বিবেকধারা। বাহ, রোদ নেই, দারুণ ওয়েদার করেছে। ফাইন ফাইন। ও এই জায়গাটা দেখো, জাস্ট সুপার সুপার সুপার। জায়গাটা দেখো, এখানে একটা মন্দির রয়েছে, হনুমান সেবা সমিতি, জাস্ট উপর দিয়ে এগুলো দিয়েছে, অসাধারণ লাগছে। এখান থেকে
সেবক ব্রিজটা দেখো, এটা হচ্ছে সেবক করোনেশন ব্রিজ। এখন ঢুকছি হচ্ছে সেবক কালীবাড়ি। এটা হচ্ছে সেবক কালীবাড়ি, দেখো খুব জাগ্রত। দেখো এখান থেকে নদীটাকে, তিস্তা নদীকে কি বিশাল লাগছে, মানে কি চওড়া। দেখো পরে একটা ব্রিজ যাচ্ছে, রেলওয়ে ব্রিজ ওটা সম্ভবত। আর হচ্ছে সেবক রেলগেট। এই মুহূর্তে আমরা এসে পৌঁছেছি সেবকের কাছে একটা হোটেলে, সেখানে আমরা থেকে লাঞ্চ করব। লাঞ্চ মোটামুটি রাস্তায় চলে এসেছে, এখান থেকে শিলিগুড়ি মোটামুটি প্রায় 25 থেকে 30 কিলোমিটার্স হবে। তো চলো এখানে বরাবর লাঞ্চটা করে নিই, তারপর এখান থেকে একবারে বেরোবো। আজকে আর কোথাও দাঁড়ানো নেই, লাঞ্চ করার পর আমরা একদম রায়গঞ্জে ঢুকবো, রায়গঞ্জে গিয়ে দাঁড়াবো। কালিম্পং থেকে মোটামুটি 55 to 60 কিলোমিটার মতো রাইড করে আমরা চলে এসেছি এখন সেবকের কাছাকাছি একটা হোটেলে। এখানে এসে আমরা লাঞ্চ করলাম। লাঞ্চ আজকে করেছি হচ্ছে তোমাদের দেখালাম কী করলাম। তো লাঞ্চ করে এখান থেকে আমরা একদম ডাইরেক্ট বেরাবো রায়গঞ্জের উদ্দেশ্যে। এখন দেখা যায় কতক্ষণ লাগে, তো একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেটআপে। তো খাওয়া দাওয়া হয়ে গেল, এখান থেকে আমরা বেরোচ্ছি। সামনে একটু পেট্রোল পাম্পে কয়েকজন দাদারা আছে, ওখানে একটু ওয়েট করি। কিছু মেম্বার আসছে, এখনও আসেনি। তো আর কোথাও দাঁড়ানোর পরিকল্পনা নেই, একদম আমরা এখান থেকে বেরিয়ে যাব রায়গঞ্জের উদ্দেশ্যে। হয়তো মাঝখানে কোথাও চাটা খেতে দাঁড়ানো যেতে পারে, তারপর একদম এখান থেকে বেরিয়ে যাব। তো পেট্রোল পাম্পে কয়েকজন দাদারা এখানে আছে, তো এখানে ওয়েট করে তারপর একদম বেরিয়ে তোমাদের সাথে কথা বলছি। এনিওয়ে চলো, আর কোনো দাঁড়ানোর জায়গা নেই, আর কোনো দাঁড়ানোর কথাও নেই, প্রোগ্রামও নেই, একদম টান এখান থেকে বেরিয়ে যাবো রায়গঞ্জের পথে। এখন তো রাস্তা মোটামুটি টান এরকমই। বর্তমানে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গল ন্যাশনাল পার্কের মধ্যে দিয়ে। রাস্তাটা দারুণ সিনিক, আসার সময় তোমাদের দেখিয়েছি। এখনও আমাদের অনেকটা কিলোমিটার রান করতে হবে, তো চলো ফটাফট কিছুটা কিলোমিটার এগিয়ে যাই। পুলিশের এখানে নাকা চেকিং চলছে, যেহেতু ইলেকশন শেষ হয়েছে কালকেই। জাস্ট লুক অ্যাট দ্য বিউটি ম্যান। যাওয়ার দিনও বাড়ি ফেরার দিনও আমাদের মনটা খুশ করে যায় এই গ্রিনারিজ দেখে, এই বিউটিফুল ওয়েদার দেখে, এই বিউটিফুল রাস্তা দেখে। জাস্ট দারুণ। এই জায়গাটা সত্যি খুব সুন্দর জায়গা। তোমরা এই রাস্তাতে যখন রাইড করবে তখন বুঝতেই পারবে যে জায়গাটা কতটা সিনিক এবং জায়গাটা কতটা ন্যাচারাল। দারুণ লাগে জায়গাটা, দারুণ। কিন্তু এই জায়গায় কিছু রাস্তাতে বা কিছু টার্নে স্পিড লিমিটটা একটু কম করবে, দেখে নেবে ওখানে যে স্পিড লিমিট কিছুটা কম করা থাকে, কারণ সেই জায়গাটা একটু অ্যাক্সিডেন্ট প্রোন জোন থাকে, সেই জন্য বোর্ডটা একটু ফলো করে যাবে যখন এই রাস্তা দিয়ে যাবে। আবার জ্যামের মধ্যে দাঁড়িয়ে আছি এই রাস্তাটাতেই, সকলে আমাদের রাইডার্সটা এখানে দাঁড়িয়ে রয়েছে। এই শিলিগুড়ি ঢোকার আগে জ্যামটা জাস্ট দেখো। প্রায় আমরা 4-5 কিলোমিটার এই জ্যাম দিয়ে আসলাম। আমরা এখন পার হচ্ছি মহানন্দা ব্রিজ। শিলিগুড়িতে প্রচণ্ড জ্যাম ছিল শিলিগুড়ি বাইপাসের ওখানে, যেখান দিয়ে রাস্তা হচ্ছে, মানে সাইড দিয়ে না বেরোনোই যেত না, প্রচণ্ড জ্যাম ছিল। জ্যামটা পার হয়ে এসে আমরা মহানন্দা ব্রিজ পার হচ্ছি এখন। আজকে রায়গঞ্জ পৌঁছাতে প্রায় রাত হয়ে যেতে পারে। এখন শিলিগুড়ির ওপর দিয়েই যাচ্ছি, আবার বাগডোগরার কাছে গিয়ে আবার জ্যাম পাবো। সামনের বাচ্চাটাকে দেখো,
এগুলোতে সম্ভবত বাইপাস হয়ে রাস্তা হয়ে যাবে পুরোটা, তখন আমাদের যাতায়াতের কোনো অসুবিধাই হবে না। আমরা প্রায় বাগডোগরা ঢুকছি। এই যে শিলিগুড়ির পরে এই বাজারগুলো খুব সুন্দর লাগে দেখতে, দেখো বাজারগুলো, প্রচুর মাটির জিনিস এদিকে এদিকে দুদিকেই আছে। বাগডোগরা এখান থেকে 8 কিলোমিটার। ওই দিক থেকে দেখো সাইডলিং করতে করতে যাচ্ছে। রায়গঞ্জ আর 167 কিলোমিটার, মালদা 224 কিলোমিটার। ওয়েস্ট বেঙ্গলে যে কোনো জায়গায়, ওয়েস্ট বেঙ্গল কি এটা ইন্ডিয়ারও কালচার, বিশেষত ওয়েস্ট বেঙ্গলের, যে বাড়িতে কেউ আসলে চা অফার করা। তো এই জিনিসটা কালচার আমাদের বাংলাতে বরাবরই আছে। তার একমাত্র উদাহরণ হচ্ছে এই জিনিসটা, এই চায়ের বাগান, জাস্ট অতুলনীয়। তোমরা দেখো মিউজিকের সাথে সাথে রাস্তাটাকে এনজয় করো, আমরা কিছুটা রাস্তা কভার করে ফেলি। আজকে ভাবছিলাম যে ফেরার পথে আজকে লাস্ট এপিসোডটা করব, বেশি বড় করব না, কিন্তু মনেই হচ্ছে না যে ক্যামেরাটা বন্ধ করি। দেখো এই জায়গাটা কি ভ্যালি মতো লাগছে, দেখো। ও ডালখোলা 131 কিলোমিটার। ওখান থেকে মোড়েমারা থেকে এসে আমরা ডান দিকে রাস্তাটা নিলাম। আমরা এখন পার হচ্ছি আমাদের আজকের জার্নি, মানে ফেরার পথের জার্নির ফার্স্ট টোল প্লাজা। আমরা এখন ওয়েস্ট বেঙ্গল ছেড়ে বিহারের মধ্যে এন্টার করেছি কিছুক্ষণ হলো। এখন আমরা বিহারের উপর দিয়ে রাইড করে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যেই সন্ধ্যে লেগে যাবে, হয়তো আর ব্লগ করতে পারবো না। চলো, এখন আমাদের অনেকগুলো রাস্তা কভার করতে হবে, প্রায় 100 কিলোমিটারের কাছাকাছি। রায়গঞ্জের জন্য লাইটিং যাচ্ছে, কি বলবো এদেরকে বলো। তোমাদের বলে রাখি যে এই হ্যাজার্ড লাইটটা কেন ইউজ করে। সবাই ভাবে যে মানে দেখতে ভালো লাগে তার জন্য হয়তো হ্যাজার্ড লাইট ইউজ করে। হ্যাজার্ড লাইট ইউজ করার বেসিক্যালি দুটো কারণ রয়েছে। এমার্জেন্সি কোনো কারণ, যে আমার গাড়ি খারাপ হয়ে গেছে বা কিছু ফল্ট রয়েছে সেই কারণে। আরেক নম্বর কারণ হচ্ছে রং রুটে আসলে, মানে এটাতে যাওয়ার রুট ধরো, এটাতে যদি কোনো গাড়ি আসে তখন সেই টাইমটাতে হ্যাজার্ড ইউজ করে, এই হচ্ছে নিয়ম। আর এইভাবে হ্যাজার্ড ইউজ করে যাওয়ার কোনো মানেই হয় না। আরেকটা, যে কোনো কিছু ইন্ডিকেশন, যে কোনো কিছু ইন্ডিকেশনের জন্য হ্যাজার্ডটা ইউজ করে। যেমন অভিষেকটা ইউজ করছে, তার মানে কি ও আজকের এই জার্নিটার ও লিড করছে। আজকে লিডার হিসেবে নিজেকে দেখানোর জন্য, নিজেকে ইন্ডিকেট করার জন্য এই হ্যাজার্ড লাইটটা সে ইউজ করতে পারে। এর আগে ভিডিও করিনি, আর সেরকম একটু রাস্তা টানটান রাস্তা ছিল, একই রাস্তার কি দেখাবো বারবার, সেই কারণে আর ভিডিও করা হয়নি। তো শিলিগুড়ি থেকে এগিয়ে 50 কিলোমিটার দূরে পাঞ্জিপাড়া বলে একটা জায়গায় আমরা দাঁড়িয়েছিলাম একটু চা জল বিস্কুট খাওয়ার জন্য। তো সেটা খাওয়া হয়ে গেছে, আমরা আবার বেরোলাম রায়গঞ্জের জন্য। আজকে আমাদের স্টে রায়গঞ্জে। একই রাস্তার কি দেখাবো বলে তোমাদের আর ভিডিও দেখায়নি সেরকম। এখন ঘড়িতে বাজে 7:40, প্রায় 8টা মতো বাজে। এখান থেকে আর বাকি আছে মোটামুটি 90 কিলোমিটার্স মতো। ফ্লাইওভারটা একটু ন্যারো এবং রাস্তাঘাটও যে খুব একটা ভালো সেটাও নয়, মাঝে মাঝে ছোটো ছোটো গাড্ডা বা এই টালমাটাল রাস্তা রয়েছে। তো এই জায়গাটা দিয়ে গেলে তোমরা একটু রাস্তাটা দেখে যেও। পূর্ণিয়া, কলকাতা, ডালখোলা সব সোজা। পূর্ণিয়া এখান থেকে 70 কিলোমিটার্স, কাটিয়ার 98, কলকাতা 475, আর ডালখোলা হচ্ছে 30 কিলোমিটার্স। আমরা যাচ্ছি ডালখোলার দিকেই। এখানে রাস্তায় কিছু কিছু পটহোলস রয়েছে, কিছু কিছু বলতে বেশ ভালোই রয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিকর বা সবচেয়ে বেশি ডেঞ্জারাস কী হয় বলো তো, যে এই টারম্যাক রাস্তার মধ্যে এই ছোটো একটা বা দুটো পটহোলসগুলো, এগুলো খুব ক্ষতিকর হয়। যেখানে রাস্তা খারাপ সেখানে তো আমরা আস্তে আস্তে যাচ্ছি, সেখানে কোনো সমস্যা নেই। কিন্তু যেখানে টারম্যাক রাস্তা, তার মাঝখানে একটা দুটো পটহোলস, সেগুলো খুব ক্ষতিকারক, খুব ডেঞ্জারাস হয়। আজকের জার্নির 2 নম্বর টোল প্লাজা, 2 কি 3 ঠিক মনে নেই, 2 নম্বরই হবে হয়তো। টোল প্লাজাটা পার করলাম। দেখো রায়গঞ্জ এখান থেকে 47 কিলোমিটার। আমরা এখান থেকে ননস্টপ রায়গঞ্জের দিকে বেরিয়ে যাব। NH 31 ছেড়ে পূর্ণিয়া মোড় থেকে আমরা NH 12 বা 34 যাই বলো না কেন সেটা ধরে নিয়েছি। ধরে নিয়ে আমরা এখন চালাচ্ছি ডালখোলা বাইপাসের উপরে।
বাইপাসটা জাস্ট দেখো আর ফিল করো, অসাধারণ রাস্তা। জাস্ট জায়গাটা দেখো, দারুণ লাগে এই জায়গাটা। আগে এই ডালখোলার উপর দিয়ে মানে প্রচুর জ্যাম হতো, প্রচুর। মানে নর্থ বেঙ্গল যেতে গিয়ে সবচেয়ে বেশি জ্যাম যদি বলি কোথায় হয় সেটা হচ্ছে ডালখোলা। কিন্তু আজকে কখন ডালখোলা বাইপাস এখন পার হয়ে যায় সেটা বোঝাই যায় না। এখন বাজে 8:40, আমরা এই 9:40 নাগাদ হয়তো ঢুকবো। এই হচ্ছে ব্যাপার। জাস্ট ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না রাস্তায়। ফগ লাইটটা এবার লাগাতেই হবে, ইটস ভেরি নেসেসারি। ও রাস্তা দেখো, রাস্তা, একে বলে রাস্তা। আমরা প্রায় রায়গঞ্জ ঢুকছি। রায়গঞ্জ ঢোকার আগেই আমাদের জার্নির আজকের 3 নম্বর টোল প্লাজা, সম্ভবত এটা রায়গঞ্জ টোল প্লাজা, পার হচ্ছি। আর মোটামুটি এখান থেকে রায়গঞ্জ 7-8 কিলোমিটার হবে ম্যাক্স টু ম্যাক্স। পার হয়ে গেলাম এই টোলটা। তো এখান দিয়ে সোজা চলে যাচ্ছে রায়গঞ্জ বাইপাসটা, সেটা ওপেন হয়নি এখনও। আমাদের রায়গঞ্জ টাউনের মধ্যে দিয়ে ঢুকতে হবে, তাই আমরা এই নিচের রাস্তাটা নিয়ে নিলাম। ওপর দিয়ে চলে যাচ্ছে, এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে রায়গঞ্জ বাইপাস। আশা করছি যে কিছুদিনের মধ্যে হয়তো খুলে যেতে পারে, আই হোপ সো। এটা খুলে গেলে একদম টার্ম্যাক রাস্তা। এখান থেকে আমরা বাঁদিক নিয়ে নেব। এখান থেকে আমরা ডাইরেক্ট যাব আজকের গন্তব্য, ওয়ান অ্যান্ড অনলি আমাদের একমাত্র জায়গা বাদশা হোটেল। তো চলো যাই। তো ঘড়িতে সময় এখন 9:32। এইমাত্র আমরা কিছুক্ষণ আগেই মানে 5-10 মিনিট হলো আমরা জাস্ট রায়গঞ্জে ঢুকেছি। রায়গঞ্জে এর আগে যে হোটেলে ছিলাম সেখানে রুম পেয়ে গেছি। রুম পেয়ে গিয়ে ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে একবারে ডিনার টেবিলে তোমাদের সাথে কথা হচ্ছে। হোটেল, তুমি 1 মিনিট দাঁড়াও। এত ভালো রাইড, এত ভালো লোকজন, বেশি বাড়াবাড়ি। শুনেছি শনি রবিবার নাকি হিট ওয়েভ পড়বে, মানে টেম্পারেচার প্রায় 45 ডিগ্রি কাছাকাছি চলে যাবে। তাই আর লেট করলাম না, ভোরবেলা থেকেই গরম লাগছে, সকালবেলায় বেরোনোর চেষ্টা করছি। ঘড়িতে এখন বাজে 6:15। গুড মর্নিং ফ্রম রায়গঞ্জ। আমরা বেরোচ্ছি আজকে মালদার উদ্দেশ্যে। আমরা এদিকে গাড়ি যদি বলি, গাড়ির এদিকে প্যাকিং কমপ্লিট, দেখতে পাচ্ছ গাড়ির প্যাকিং মোটামুটিভাবে কমপ্লিট, শুধু জাস্ট বেরোনোর পালা। তো সকলে রেডি হয়ে গেছে, একবারে তোমার সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। সকাল থেকেই রোদটা দারুণ। এই যে এখান থেকে শুরু হচ্ছে রায়গঞ্জ, এটা 34, এটা বাইপাস হয়ে যাচ্ছে, আর এটা পুরো গিয়ে 34 বা 12-এর সাথে মিশছে। তো এই রাস্তা তোমরা আগেও দেখেছো রায়গঞ্জের ব্লগে। একটু ফগি ওয়েদার রয়েছে, দেখছো সামনে একটু ধোঁয়াশা মতো হয়ে আছে। এদিক থেকে সূর্য উঠছে। আমরা কিছুক্ষণ পর ময়না ক্রস করব। এই মুহূর্তে আমরা ঢুকছি ইটাহার। তো এর আগেও তোমাদের বলেছি সামনে গিয়ে দেখো একটা ব্রিজ পাবো, এই ব্রিজ থেকে মানে একটা সেতু মতো পাবো। এই সেতু থেকে ক্রস করে বাঁদিক দিয়ে গেলে আমরা বালুরঘাট যেতে পারি। এই যে ছোট্ট একটা ব্রিজ, একটা পুরনো ব্রিজ, এটা এর আগে সিঙ্গেল হয়েছিল। এখান থেকে বাঁদিকে রাস্তা যাচ্ছে সেটা দিয়ে বালুরঘাট যাবে, দেখো সামনে লেখা থাকতে পারে। হ্যাঁ, আর সোজা চলে যাচ্ছে আমাদের মালদা কলকাতা যেদিকে যাওয়া যায় সেটা, মানে NH12। আমরা ঢুকলাম, এটা হচ্ছে ইটাহার বাস স্ট্যান্ড, বা ডান দিকে রয়েছে, সেটাকে ডান হাতে রেখে আমরা বেরিয়ে যাচ্ছি। এখানে অনেক সকালবেলা সবজি বাজার বসে, সকালে সবজি বাজার অনেক জায়গায় দেখা যায়। এই যে আবার সেই মন্দিরটা, এই মন্দিরটার কথা বলেছিলাম যে হনুমানজির মন্দির, একটা খুব ভালো লাগে দেখতে। জাস্ট টার্নটা নিয়ে রাস্তা জাস্ট ঘুরে টার্নটা নিয়ে যে মন্দিরটা থাকে সামনে, জাস্ট হেভি লাগে দেখতে। এরপর থেকে তো রাস্তা মোটামুটি চেনাই আমার, কিন্তু শিলিগুড়ির পর থেকে আমি কোনোদিন যাইনি, তাই জন্য চেনা পরিচিত নেই। এই রাস্তা মোটামুটি আমরা কিলোমিটার মনে আছে। এখান থেকে গাজল মোটামুটি 27 to 28 কিলোমিটার্স মতো হবে। তো গাজলে দেখি যদি দাঁড়াই, চা খাওয়ার যদি কথা থাকে, সবাই যদি দাঁড়াতে পারে তো দাঁড়াবো, কারণ ওরা অনেকটা রাস্তা যাবে। আমি তো প্রায় মালদা অবধি গিয়ে থেমে যাব, কিন্তু ওরা প্রায় মানে কলকাতা অবধি যাবে, প্রায় কি কলকাতা পার হয়ে যাবে। একজন অভিষেক দা যে আছেন তিনি
অভিষেকদা যাবে হয়তো মেদিনীপুর, হ্যাঁ মেদিনীপুর যাবে, মানে অনেকের অনেক জায়গায় যাওয়ার কথা আছে, সুতরাং দেখি দাঁড়াবো কিনা, কোনো সিওরিটি নেই যে দাঁড়াতেই হবে। তো এই হচ্ছে ব্যাপার। তোমাদের ফাইনালাইজ করে বাড়িতে গিয়ে বলবো যে টোটাল কত কিলোমিটার হলো, মানে মালদা থেকে, মানে মালদা টু মালদা টোটাল কত কিলোমিটার হলো সেটা তোমাদের অবশ্যই জানাবো। তো চলো এখন কিছুটা রাস্তা একটু কভার করে নিই, তারপরে গিয়ে তোমাদের সাথে একবারে কথা হচ্ছে। তো পার হচ্ছি আমরা আমাদের এবারের জার্নির একদম লাস্ট টোল প্লাজা, সেটা হচ্ছে গাজল টোল প্লাজা। এই টোল প্লাজাটা যেমন ওদিক থেকে আসার সময় ফার্স্ট ছিল, তেমন এদিক থেকে আসার জন্য ওটা লাস্ট, মানে ফেরার পথে আমাদের লাস্ট টোল প্লাজা। এবার আমাদের গাড়ি যেহেতু ভিআইপি, সেহেতু আমাদের গাড়িতে কোনো টোল ট্যাক্স লাগে না। তো নারায়ণপুরের কাছে একটা জায়গায় চায়ের দোকানে আমরা চা খেলাম, এখান থেকে ফাইনাল বাই বাই হয়ে গেছে সবার সাথে। আমি বাইপাস থেকে ডান দিক কেটে যাব, আর ওটা সোজা কলকাতার দিকে বেরোবে। তো দারুণ হলো রাইডটা। আজকে এপিসোডের এখানেই শেষ। এই এপিসোডটা, এই রাইডটা, এই প্লেলিস্টটা এখানেই শেষ হলো, এই সিরিজটা এখানেই শেষ হলো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে বন্ধুদের সাথে, এবং তোমাদের ফ্যামিলি মেম্বার সবার সাথে, যাদের সাথে ইচ্ছে তোমরা শেয়ার করতে পারো। আর কি ভালো লেগেছে বা কোনো যদি ফিডব্যাক থাকে বা কোনো যদি চেঞ্জেসের ব্যাপার থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো। আমি তোমাদের সেগুলো চেঞ্জ করে, তোমাদের রিপ্লাই করে তোমাদেরকে ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এরকম প্লেলিস্ট আবার আসবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে রাখবে এবং বেল বাটনটি প্রেস করবে, যাতে নতুন ভিডিও আসলে নোটিফিকেশন তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাও। এবং যদি এই এপিসোডে যদি লাস্ট এপিসোডটা যদি তোমরা দেখে থাকো তাহলে অবশ্যই পেছনের যে এপিসোডগুলো রয়েছে 1, 2, 3, 4 সেই এপিসোডগুলো তোমরা সবগুলো দেখবে। প্লেলিস্টে নর্থ বেঙ্গল বলে যে এপিসোডটা রয়েছে, একটাই ফার্স্ট এপিসোড, ফার্স্ট সিরিজ, সেই সিরিজটা তোমরা অবশ্যই দেখবে। এবং তাতে কি হবে, তোমাদের এই পুরো সিরিজটার সাথে, তোমরা এই পুরো জার্নিটার সাথে, পুরো প্লেলিস্টটার সাথে তোমরা খুব ভালোভাবে নিজেদেরকে রিলেট করতে পারবে। তো এই হচ্ছে ব্যাপার। আরও এক্সাইটিং ভিডিও আসবে, আরও ট্যুর আসবে খুব তাড়াতাড়ি। প্ল্যান চলছে, একটা শেষ করার সাথে সাথেই আরেকটা প্ল্যান শুরু হয়ে যায়। দেখো, শেষ তো করতেই হবে, কারণ একটা জিনিস শেষ হয় তখনই যখন নতুন জিনিস শুরু হওয়ার থাকে। একটা জিনিস শেষ না হলে নতুন জিনিস শুরু হয় না। তো অবশ্যই সাপোর্ট করো। নতুন একটা চ্যানেল, বেরিয়েছি ঘুরতে, খুব ভালোভাবে সেফলি আমরা ঘুরে রাইডটাকে কমপ্লিট করলাম সবাই মিলে। 7টা দিন সবার সাথে থাকা জাস্ট একটা ফ্যামিলির মতো হয়ে গিয়েছিল কি হয়ে রয়ে যাবে। এরপরেও কথাবার্তা, যোগাযোগ সবার সাথেই থাকবে, একসাথে রাইডও হতে পারে সবার সাথে। আবার গ্রুপ জার্নিতে তো এটাই মজা, এটাই পাওনা, যে এতগুলো মানুষের সাথে পরিচয় হয়, এতগুলো মানুষের যারা সেম প্যাশন নিয়ে বড় হচ্ছে, যারা সেম প্যাশন নিয়ে চলছে, সেম ইচ্ছে, সেম ড্রিম নিয়ে চলছে, যে এইসব বাইক ট্রিপ বা বিভিন্ন জায়গায় আমাদের নিজেদের বাইক নিয়ে ঘুরে বেড়ানো। তো তাদের সাথে যখন মেন্টালিটা ম্যাচ করে তখন একদম জাস্ট ব্যাটে বলে হয় ব্যাপারটা। তো জাস্ট খুবই ভালো লাগলো সবার সাথে মিশে। সবাই প্রত্যেকে খুব ভালো, প্রত্যেকে হেল্পফুল, যারা গেছে ওই দিক দ্বারা তারাও হেল্পফুল। তো তোমরা যদি ভিডিওটা দেখে থাকো তো থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ এভরিওয়ান, যে এত বড় একটা সুযোগ, এত বড় একটা চান্স সবাইকে একসাথে দেওয়ার জন্য, সবাই একসাথে কাটানোর জন্য। আবার রাইড হবে একসাথে, অবশ্যই হবে সবার সাথে রাইড। কিছু কিছু মানুষের সাথে তো পরিচয় হয়ে জাস্ট সবাই ভালো ছিল। তার মধ্যে যদি আমি স্পেসিফিকভাবে নাম কারোর বলছি না, তবে বিপ্লব দা, দেবু দা, অভিষেক দা, এরা তো জাস্ট মানে আর কি বলবো, এদের সাথে খুবই ভালো মানুষ এরা। তো বিপ্লব দারও একটা চ্যানেল রয়েছে, আমি এই চ্যানেলের লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা ফলো করে নেবে। দাদা ক্লাসিক 350 চালায়, খুব সুন্দর ব্লগ বানানোর চেষ্টা করছে, তো অবশ্যই তোমরা ফলো করে নিও। তো এটাই বলার। সামনে এই জায়গাটা, ব্রিজটা ক্রস করে আমরা ডান দিক নিয়ে নেব, আর ওরা সোজা বেরিয়ে যাবে কলকাতার দিকে। দেখা হবে আবার। ফাইনাল বাই বাই হয়ে গেল।
আমি এখান থেকে রাস্তা নিয়ে নেব বাড়ির। চা খেতে দাঁড়িয়েই সবার সাথে কথা হয়ে গেছে। ওখানে আরও কিছু রাইডারদের সাথে দেখা হয়েছিল যারা যাচ্ছিল আর কি, ওরা অরুণাচল যাচ্ছিল, ওদের সাথেও কথা হলো। এই তো বাইকার্স কমিউনিটি, এই কমিউনিটিটাকে আমাদের গ্রো করতে হবে, আমাদের এগোতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো প্রায় চলে এসেছি আমাদের পাড়াতে। তো লাইক শেয়ার তো অবশ্যই করতে হবে। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, কত কিলোমিটার হলো না হলো সমস্ত আমি জানিয়ে দিচ্ছি, কারণ এখন লো ফিউল হয়েছে বলে দেখানো গেল না, আর পরে সেটা ভিডিও শেষে অ্যাড করে দেবো। তো চলো, ঢুকে গেছি বাড়ির সামনে প্রায় পাড়াতে। তো গুড বাই ফ্রম মালদা। তো এবারে এই ট্রিপে আমাদের টোটাল জার্নি হয়েছে 863 কিলোমিটার, 863.0 দেখতে পাচ্ছ, একদম ডট 863, অর্থাৎ 863 কিলোমিটার। আর আমার গাড়ি টোটাল রান করেছে 4262 কিলোমিটার। তো এই হচ্ছে এবার আমাদের দার্জিলিং বা নর্থ বেঙ্গল অফবিট নর্থ বেঙ্গল ট্রিপের টোটাল কিলোমিটার রান করেছে আমাদের গাড়ি।